প্রিয় ভাই বোনেরা, যারা নতুন পেজ খুলছো তাদের জন্য দুইটা কথা, যদি মন চায় একটু শুনে যাও, না হলে ইগনোর করতে পারো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যেটা বলছি সেটা হলো, যারা নতুন পেজ খুলেছো মাত্রই, আমাদের মতো ভুল করো না। তোমরা এখনই পেজে গান ব্যবহার করো, অন্যের ভিডিও শেয়ার করো, অন্যের কন্টেন্ট দিয়ে থাকো। আসলে এগুলো করলে তোমরা কিন্তু জীবনেও মনিটাইজেশন পাবে না। এত কষ্ট করে কাজ করে যাচ্ছ, সেটা কিন্তু সম্পূর্ণই বৃথা থেকে হয়ে যাবে। কারণ ফেসবুক কিন্তু সবসময় অরিজিনালটা, তোমার কণ্ঠটা পছন্দ করবে, অর্গানিক জিনিসগুলোই বেশি পছন্দ করে। অন্যের কন্টেন্ট আর গান ব্যবহার করলে তোমার ভিডিওতে কখনোই কিন্তু মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা থাকবে না, যতই তোমার ফলোয়ার আসুক, যতই তোমার ভিউ হোক। তো আজ তোমাদের সাথে শেয়ার করব ইলিশ মাছ ভাজা। দেখো, ইলিশ মাছ তো প্রথমে বাজারে গেলাম, লোকটাকে বললাম যে এত ছোট ছোট ইলিশ কেন, তাও আবার এত টাকা দাম। লোকটা বলতেছিল জেলেরা জালে পড়লে কে আর ছেড়ে দেয়। তো দেখো, জীবনটা আসলে এরকম, বিপদে পড়লে কেউ কিন্তু পাশে থাকে না, এটাই স্বাভাবিক। তো মাছটাকে প্রথমে ভেজে নিলাম, ভেজে নেওয়ার পরে দেখো তেলে দিয়ে দিয়েছি। এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব, তোমরাও ভেজে নেবে। আর ইলিশ মাছটা এত মজার মাছ, এটা যেভাবেই রান্না করো অনেক মজা হয়, অনেক মজা লাগে। ভাজা, খিচুড়ি দিয়ে, ইলিশ পোলাও, সরিষা ইলিশ, যে কোনো সবজির সাথে একেবারে সব দিক দিয়েই মাছটা মজা লাগে। ছোটো হলেও মাছটা অনেক মজার ছিল। লোকটা বলতেছিল পদ্মার ইলিশ, ছোটো ছোটো ইলিশগুলো। তো এই যে ভেজে ঘরে যা ছিল তাই দিয়ে একটু সাজিয়ে গুছিয়ে নিলাম। তো ছেলেকে দিলাম, ছেলে একটু খেলো, দেখলাম লেজটা পড়ে আছে, তো সেই লেজটাকে দিয়ে আবার একটু মরিচ পেঁয়াজ দিয়ে ভর্তা বানিয়ে নিলাম। ওরে ভাইরে, কী বলবো, ভর্তাটা যে কী মজা হয়েছিল। তো যেভাবে পারো সেভাবেই সবাই ইলিশ মাছটা কিন্তু করে খেলে মজা লাগে। তো সবাই ভালো থেকো।